আজকে আমরা দেখব কিভাবে একটি অডিও সিডি থেকে অডিও সিডির ফাইলগুলোকে কপি করা যায়। নর্মালি আপনি অডিও সিডির ফাইলগুলোকে যদি ওপেন করেন, নর্মালি 1 KB দেখাবে। এই ফাইলগুলো আপনি কপি করলে আপনার এই ফাইলটা যতক্ষণ সিডি ভিতরে থাকবে ততক্ষণ চলবে, আর সিডি না থাকলে এই ফাইলটা চলবে না। দেখুন চলতেছে না। তো এখন আমরা শিখব কিভাবে খুব সহজে একটি অডিও সিডি থেকে ফাইল আপনি আপনার কম্পিউটারে কপি করবেন। এখানে উইন্ডো সেকশনে গিয়ে, প্রোগ্রাম সেকশনে গিয়ে উইন্ডো মিডিয়া প্লেয়ারটা আপনাকে ওপেন করতে হবে। উইন্ডো মিডিয়া প্লেয়ারে নর্মালি এই অবস্থায় থাকে। তো আপনি এই যে সিডিটা আমি কপি করবো iOS 8-এর ডিস্ক 2, এই সিডিটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি অল সিলেক্ট দিলাম। অল রিপ সেটিং করে নেবেন আপনি অবশ্যই। ফরম্যাটটা অবশ্যই MP3 দিবেন। আর অডিও কোয়ালিটি 320 Kbps পার রেট বেস্ট কোয়ালিটিটা দিবেন। দেওয়ার পরে আর কোনো কিছু করতে হবে না, তখন রিপ সিডি দিয়ে দিবেন। এই যে শুরু হয়ে গেছে কীভাবে কম্পিউটারে কপি হচ্ছে। কপি কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে নিয়ে যাব, এখন দেখাবো, আমি সিডি বের করে দেখাবো কীভাবে আসলে কি ফাইলটা কপি হয়েছে কিনা সেটা দেখাবো।
হয়ে গেছে অডিও ফাইলগুলো আপনার কম্পিউটার লাইব্রেরিতে কপি করা। এখন আমি ক্লোজ করে দিই, দেখি আমাদের ফাইলগুলো কোথায় সেভ হয়েছে। দেখুন মিউজিকে যে ক্যামব্রিজ সোর্স এক্সাম, এই যে দেখেন IELTS 862, এই যে ফাইল দেখেন কপিটাতে। এখন দেখুন এমবি। আমি আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে। আমার এখনও সিডি আছে, আমি সিডিটা বের করে ফেলি। দেখেন সিডি নেই এখন আমি দেখবো আমার ফাইলগুলো চলে কিনা, ঠিকমতো কপি হয়েছে কিনা। Cambridge IELTS 8 by চলতেছে। University of Cambridge ESOL examinations. থ্যাংক ইউ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আরও টেকনোলজি রিলেটেড অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটি। এবং নতুন কোনো কিছু জানতে চাইলে বা নতুন কোনো টেকনোলজি রিলেটেড বিষয়ে যদি জানতে চান বা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।